একটার পর একটা অদ্ভুত খুন, বাতাসে অজানা ভয়, অস্বস্তি, আর সিওল শহরের রাস্তায় এক অদ্ভুত নীরবতা। পুলিশের চোখে মুখে ক্লান্তি, কারণ যতই তদন্ত এগোয় ততই সবকিছু আরও জটিল হয়ে ওঠে। কে করছে এসব? কিভাবে হচ্ছে? কোনো চিহ্ন নেই, কোনো প্রমাণ নেই, শুধু রক্তে ভেজা দেহ আর অদ্ভুত চিহ্ন। এমন সময় শহরে প্রবেশ করে এক রহস্যময় দল, হলি নাইট। তাদের কাজ একটাই, অন্ধকারের মধ্যে ঢুকে মানুষের ভেতরে লুকিয়ে থাকা অশুভ আত্মাগুলোকে খুঁজে বের করা আর সেগুলোকে ধ্বংস করা। তাদের নেতৃত্বের আছে এক অদম্য যোদ্ধা, যার একটাই মিশন, মানুষের ভেতরের অন্ধকারকে শেষ করা। গল্পের সূচনা। সিওল শহরটা যেন হঠাৎ করেই বদলে গেছে। অন্ধকারে ঢেকে গেছে রাস্তাগুলো, বাতাসে এক অজানা গন্ধ। লোকজন রাতে বেরোতে ভয় পাচ্ছে। কোথাও না কোথাও কেউ না কেউ নিখোঁজ হচ্ছে, আর পরদিন সকালে মিলছে এক বিকৃত দেহ, যার মুখে আতঙ্ক জমে আছে। এই অবস্থায় পুলিশ বুঝে উঠতে পারছে না এ কি কোনো সিরিয়াল কিলার নাকি কোনো অতিপ্রাকৃত শক্তি কাজ করছে পেছনে। ঠিক তখনই রহস্যের কুয়াশা ভেদ করে হাজির হয় হলি নাইট টিম। তারা ধর্ম, বিজ্ঞান আর আত্মিক শক্তির সংমিশ্রণে এক অদ্ভুত যোদ্ধা দল। তারা জানে শহরের মধ্যে কিছু অমানবিক আত্মা বাসা বেঁধেছে, যারা মানুষের দুর্বল মনকে ব্যবহার করে নিজেদের খেলার ঘুঁটি বানিয়ে ফেলছে। এই টিমের সদস্যরা প্রত্যেকে নিজের মতো করে ভিন্ন। কেউ পাদ্রী, কেউ এক্সোসিস্ট, কেউ দানব বিজ্ঞানী, আবার কেউ একসময় নিজেই ছিল অন্ধকারের বন্দী। তাদের প্রত্যেকের অতীতই যেন এক একটা দগদগে ক্ষত। তারা জানে এই লড়াই শুধু ডেমনের সঙ্গে নয়, নিজেদের ভেতরের অন্ধকারের সঙ্গেও। প্রতিটি চরিত্রের চোখে মুখে একটা যন্ত্রণা, একটা হারিয়ে যাওয়া স্মৃতি। কেউ হারিয়েছে সন্তান, কেউ হারিয়েছে প্রেমিকা, কেউ হারিয়েছে নিজের বিশ্বাস। আর এই যন্ত্রণাই তাদের করেছে আরও শক্তিশালী। মা দংসক কোরিয়ান সিনেমার এক অন্য নাম। যেখানেই তিনি থাকেন সেখানেই স্ক্রিন কাঁপে। তার ঘুষির আওয়াজ যেন পর্দা ছেড়ে বাইরে এসে লাগে দর্শকের গালে। এই মুভিতেও তার চরিত্রটা একদম পাওয়ার হাউস, রাফ, র আর রক্ত গরম করা অ্যাকশন। তার লড়াইগুলো শুধু শারীরিক নয়, মানসিকও। যখন সে ডেমনের মুখোমুখি হয়, তার চোখে আপনি দেখবেন ভয় নয়, দৃঢ় সংকল্প। যেন সে বলছে, তুই যতই অন্ধকার হস, আমি আলোর দিকেই ফিরব। হলি নাইট ডেমন হান্টার্স মুভিটার সবচেয়ে বড় শক্তি হল এর ব্যালেন্স। একদিকে আপনি পাবেন রক্তচাপ বাড়ানো অ্যাকশন, আর অন্যদিকে নিঃশব্দ ভয়ের ঠান্ডা স্রোত। অন্ধকার গলির মধ্যে যখন পায়ের আওয়াজ পড়ে অথবা কেউ হঠাৎ নিঃশব্দে ঘুরে দাঁড়ায়, দর্শকও চমকে ওঠে। সিনেমাটোগ্রাফি এত সুন্দরভাবে করা হয়েছে যে আলো ছায়ার খেলাতেই ভয় তৈরি হয়। স্পেশাল এফেক্টস, সাউন্ড ডিজাইন আর কালার গ্রেডিং সব মিলিয়ে একদম সিনেম্যাটিক ট্রিট। মানুষ বনাম নিজের অন্ধকার। এই সিনেমাটা শুধু ডেমন হান্টিং নিয়ে নয়, এর গভীরে আছে একটা দারুণ মেসেজ। মানুষের ভেতরের অন্ধকারই সবচেয়ে বড় শত্রু। ডেমনরা আসলে সেই অন্ধকারকেই রূপ দেয়। লোভ, হিংসা, প্রতিশোধ, অপরাধবোধ। প্রতিটি চরিত্রই নিজের ভেতরের যুদ্ধ লড়ছে। কেউ মুক্তি চায়, কেউ প্রতিশোধ, কেউ শান্তি। আর শেষে এসে বোঝা যায় যে নিজের অন্ধকারকে চিনতে পারে সেই সত্যিকারের যোদ্ধা। পরিচালনা ও উপস্থাপনা। ডিরেক্টর ইন দেহি দারুণভাবে গল্পটাকে এগিয়ে নিয়েছেন। কোথাও বেশি ড্রামা, কোথাও গভীর দার্শনিক টোন, আবার কোথাও একদম হরর থ্রিলার ভাইব। পুরো সিনেমাটা যেন এক যাত্রা, ভয় থেকে শক্তির দিকে, হতাশা থেকে আশার দিকে। সাউন্ডট্র্যাক, ব্যাকগ্রাউন্ড স্কোর সবই নিখুঁতভাবে সাসপেন্স ধরে রাখে। এমনকি শান্ত দৃশ্যগুলোতেও একটা অদ্ভুত অস্বস্তি তৈরি করে, যা আপনাকে স্ক্রিন থেকে চোখ সরাতে দেবে না। শেষের টুইস্টটা, মুভির শেষ অংশে এমন এক টুইস্ট আছে যা আপনাকে চিন্তায় ফেলে দেবে। কে আসলে সত্যিকারের দানব? সেই যে মানুষ হত্যা করছে, নাকি সেই মানুষ যে নিজের ভেতরের শয়তানকে লুকিয়ে রেখেছে? শেষ দৃশ্যটা যেন একটা প্রশ্ন ছুড়ে দেয়, ভালো মানুষ মানে কি শুধু আলো, নাকি সেও একসময় অন্ধকারে হাঁটে? এই প্রশ্নটাই সিনেমার আসল সৌন্দর্য। শেষ কথা, যারা হরর আর অ্যাকশন একসাথে ভালোবাসেন, তাদের জন্য এই সিনেমা একটা পরিপূর্ণ প্যাকেজ। ভয়ে, উত্তেজনা, দার্শনিক ভাবনা সব একসাথে আছে। মা দংসকের পারফরমেন্স একেবারে ক্লাস অ্যাক্ট। হলি নাইট টিমের প্রতিটি সদস্যের চরিত্র আপনাকে নাড়া দেবে। সিনেমার শেষে আপনার মনে একটাই অনুভূতি কাজ করবে, এই তো চাই এমনই একটা ফিল্ম যেখানে ভয়, যুদ্ধ আর মানবতার মিশেল একসাথে মেলে। তাহলে বন্ধুরা, যদি এখনও না দেখে থাকেন, এক্ষুনি দেখে ফেলুন হলি নাইট ডেমন হান্টার্স। আর এমনই দুর্দান্ত সব মুভির আপডেট, রিভিউ আর বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দি ওয়ার্ল্ড অফ মুভিজ। আর হ্যাঁ, কমেন্টে জানাবেন আপনার মতে মানুষের সবচেয়ে বড় দানব কে? নিজের ভেতরের অন্ধকার নাকি বাইরের শয়তান?